আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আবার আমরা এক বছর পর একত্রিত হয়েছি না। আলহামদুলিল্লাহ। বাবা মারা গেছে 2000 সালে মারা গেছে বাবায়। বা আমার আব্বা কথা বলি মরহুম ওবায়দুল্লাহ খান, বিক্রমপুরের জবরদস্ত অলি মৌলভী শাহ আহসানউদ্দিন খান। বিক্রমপুরের 24 বছরে চন্দ্রপাড়ার হুজুরে কইছে যে বিক্রমপুরের জবরদস্ত অলি মৌলভী শাহ আহসানউদ্দিন খান কত বড় অলি ছিলেন। আম চাইছি কে তোমরা অনেক চন্দ্রপাড়া মুড়িতে করে। তোমার দাদা তো কত বড় আলেমা ছিলেন। আমার দাদা বড় আলেম ছিলেন, এলেমতে জ্ঞানী। ইন্নামা ইয়াকশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরা আল্লাহরে ভয় পায়। এলেমতে জ্ঞানী, ইয়াক মানে ভয় আল্লাহ। আমার দাদা এও শুনেছি কোনো দিন গরু ছুটতে গেলে সেই বুক গয়ার দুধ খাইতো না কেউ, কথা কিনা। আমার দাদার কাছে পীরের বাবারও ক্ষমতা নেই বেহেশতে নেওয়ার জন্য। পীর শাব্দিক অর্থ কি? ফার্সি শব্দ, বড় ভাই, ওস্তাদ, উপদেষ্টা। তোমার আমার কাছে আইসো আসাম জলেশ্বরী গিয়া মুড়ি দিয়েছে, সুবাহান আল্লাহ। হাইটটা গিয়া আসাম জলেশ্বরী গিয়া মুড়ি দিয়েছে, হাইটটা গিয়া সুবাহান আল্লাহ বিহামদি। এবং তিনি সবসময় মানুষকে বুঝাতে, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, যে নামাজ না পড় তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এবং খুব পরহেজগার ছিলেন তিনি। সবাই দাওয়াত দিতেন। কি দাওয়াত দিতেন? উদউ ইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। সবসময় দাওয়াত দিতেন, নামাজ পড়ো, পরিপূর্ণ পর্দা থাকা, হালাল রুজি খাও। তিনি আসাম গিয়ে মুড়ি দিয়েছেন। এই দিঘির পার বাজারে 20 বছর ইমামতি করছেন, 20 বছর। তারপরে রিকোয়েস্ট করে এখন চাকরি ছেড়ে দিয়ে আসাম চলে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানি, তিনি তার শিষ্য আসাম জলেশ নাসিরুদ্দিন বক্তাতে গেছে, সে মুড়ি দিয়েছে। সে যদি বলতো আমার বড় করে দেন, সে আনে না। সে তো জানে আমি মারা যাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ একদিন সবারই গ্রহণ করতে হবে। যার ফলে তিনি বলছে আমার ছোট করে দেন, কবে আমি মারা যাই, তাই না? আমি তো আর চিরজীবন বাঁচবো না, আমার ছেলেমেয়েরা লোট লাইতে পারবো না। এটা আমার আব্বা কয়ে গেছে। আমার ছোট কথা আমি লোক মানে এটা এই কথা কিন্তু সৌদাম ফকির কয়ে গেছে, রস্তম ফকির কইছে, শামসুল্লাহ বাসারও কইছে, ছোট করে দেন। এখন দেখা যাচ্ছে আটটুসি, চন্দ্রপাড়া, চরমনাই, টুপি আর টুপি, মানুষ আর মানুষ, তাই না? মেন এসেছে আমল। কি বাবা? আমল। আবু জার গিফারি নাম শুনছেন না? আবু জার গিফারি তিনি একটা কথা বলছিলেন আবেগের ঠেলা, এই কবর, খবরদার তার সাথে বেয়াদবি করবি না, তার সাথে বেয়াদবি করবি না। ফাতেমার লাশ যখন কবরে নামাইছে তখন বলছিল, এই কবর, তার সাথে বেয়াদবি করবি না। সে কি জানিস? সে হলো হাসান ও হুসাইনের আম্মা জান। শোনাথ হাসান ও হুসাইনের আম্মা জান, সুবহান আল্লাহ। এই কবর, তার সাথে বেয়াদবি করবি না। তিনি হলেন বীর সৈনিক, কাফেরদের বাপ, আলীর স্ত্রী। এই কবর, তার সাথে বেয়াদবি করবি না। তিনি হলেন মহিলাদের সর্দার, জান্নাতের সর্দার, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। লাস্টে বলছে জানিস কবর, তিনি আরেকটা পরিচয় আছে, তিনি হলেন বিশ্বনবী সরকারে দোয়ালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, কলিজার টুকরা, কলিজার টুকরা ফাতেমার। তার সাথে বেয়াদবি করা যাবে না। কবর থেকে আওয়াজ এলো, হে আবু জার গিফারি, মোটা গলা বক্তৃতা দিও না। আমি আলীর স্ত্রী চিনি না, মহিলাদের সর্দার চিনি না, জান্নাতের জান্নাতের সর্দারও চিনি না,
এবং হাসান হোসেন মারও আমি চিনি না, আমি চিনি আমল এবং বিশ্বনবী সরকারের দু আলম জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কন্যার আমি চিনি না, আমি চিনি আমল। আমল ছাড়া যদি কোনো ব্যক্তি কবরে আসে, তার প্রচণ্ড শাস্তি হবে, যে শাস্তি দিয়ে মানুষ সচেককে দেখতো, খাওয়া দাওয়া গোসল কাম কাজ সব ফালাইয়া এই জানামাজ নিয়া মসজিদে বসে থাকতো, ইবাদতে থাকতো, সব ছেড়ে দিত, সচক্ষে দেখতো, স্থির থাকতে পারতেন না। কোরআনে আছে, হাদিস আছে, জাহান্নামের কথা, আযাবের কথা। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর একটি বেহেশতের বাগান, আবার দোজখের গর্ত, ঠিক না? বেহেশতে দেব কারা? কারা দেব মামা? বেহেশতে কারা দেব? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন। যারা নাকি খালেদ দিলে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, দিনের প্রতি আনুগত্য ছিল, তারাই জান্নাতে যাবে। ইনতারি আপনি ইলাল জান্নাত, তারাই জান্নাতে যাবে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণভাবে ঈমান আনতে গেছে এবং ইসলামের মধ্যে প্রবেশ হতে গেছে, শয়তানের পদার্থ হয় না, শয়তানের অনুসরণ হয়েও না। নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান বাধা দিবে, ডিস্টার্ব করবে। শয়তান তো আগে তো নিয়েছে, ক্ষমতা নিয়ে আছে, ঠিক না মামা? ক্ষমতা শয়তান যখন বলছে আমার তো অভিশাপ দিলেন, আমি বঞ্চিত হয়ে গেলাম জান্নাতে থেকে, ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করলাম, যদি আপনি আমার ক্ষমতা দিতেন, দেখ আপনার উম্মতরা কেমন করে আপনার ইবাদত করে, না আপনার বান্দারা কেমন করে দুনিয়াতে ইবাদত করে, কেমনে চলে, আমি রগরে পশ্চিমে গড়াই ডিস্টার্ব করবো। আপনার ক্ষমতা দেন আমার, আল্লাহকে দিলাম, যা পারবি না। এই যে রমজান মাস আছে, আর কয় মাস? 1.5 মাস আছে। মার্চের 2 তারিখে, মার্চের 2 তারিখে রোজা, বলে আলহামদুলিল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলতে তোমাদের প্রতি রমজান মাস ফরজ করা হয়েছে, যেমনই ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, তোমাদের প্রতি কি রোজা ফরজ করা হয়েছে। সম্মানিত হাজিরি, একটি বৎসর পর এই বাংলা করে দাঁড়া করে আমরা একত্রিত হলাম। এখানে ঘরভরা মানুষ ছিল না? মানুষ ছিল। বাবা মারা গেছে 2000 সালে, দায়িত্ব পায়া এই 2000 সালে এই পর্যন্ত 2025 সাল, 25 বছর দ্বারা দায়িত্বে আছি এবং ডহুরে গেছি। হাসালতে প্রায় মাসে 1 বার যায়, মাসে 2 বার যায়, এবং নমকান্দি যাই, নফারা যাই, আপনারা মাহফিলও করেছেন কয়েকটা দিয়ে, আমি গেছি, এমনও যাই। এবং ঘরভরা মানুষ ছিল, কত লোক চলে গেছে, আমি ওয়াজ করছি। এই যে আমরা কত লোক এখানে উপস্থিত আছি, সামনের বছর কে মরে কে বাঁচে নাকি কইছি না? দেখা যাচ্ছে সামনে যদি আল্লাহ বাঁচায় রাখে আবার আসতে পারবো নাকি, আর মরে গেলে তো আসতে পারে। এখানে তো আমাদের মাঝে অনেক লোক বিদায় নিয়েছে না? মোহাম্মদে বিদায় নিচ্ছে, এই যে মোহাম্মদের ভাই দিন ইসলাম, তারপরে বিদায় নিয়েছে নওয়ামদুল্লাহ কাশেমে বিদায় নিয়েছে, আব্বাসে বিদায় নিয়েছে, শামসুল হক, এই শামসুল বিদায় শরীফ শামসুল বিদায় নিয়েছে, রস্তম ফকির বিদায় নিয়ে সবার আগে এতে খারিয়া কথা গেছিল। ওই মিয়ারা আমি না ইয়ার হোসেন মলিমের মুরিদ, আমি আর আসি কিনা খুঁজতারি না, তোমরা ঠিকঠাক মতো চললো। দিন আস সে তল মুস্তাকিম, তোমরা সঠিক পথে চললো, বুঝে ভালো পথে চললো। এরা ভারত তরিকা, পীরে কোনো বাবা নাই, ক্ষমতা নাই যে জান্নাতে নিবা। আসলে তোমাদের যে সবক দিব কোরআন ও হাদিস থেকে ওইভাবে তোমরা চললো। হোসেন মলিমে বড় আলেম ছিলেন এবং অলিও ছিলেন, তাই না? তিনি কখনো কোথায় আমি পীর, উনি
ডাটা খেতি করে যখন জয় খেতি করা নিজেই প্রথমে বাজারে গিয়ে পেত, যাইতো কেউ দিত না। ওমর যখন বলছে আসলাম তাড়াতাড়ি ময়দার প্যাকেট রেডি করো, আটার প্যাকেট রেডি করো, এগুলো আমি মাথায় করে জঙ্গলে যাব। আসলাম বলে আপনি হাবনা, আপনি হলো অর্ধ দেশের বাদশা, আপনি ওমর, আপনি কোনো কষ্ট করবেন আমার কাছে দেন। ওমর বলেছিলেন দেখো আমি খলিফা হইয়া খোঁজ খবর নিতে পারি নাই, মানুষ কি অবস্থার মেতে আছে জর্জরিত আছে, আমি দেখলাম ওই জঙ্গলের ভেতরে দুটা শিশু বাচ্চা নিয়ে মা একটা পাতিলা নিয়ে পাথর জাল নেওয়া নাড়াচাড়া করছে, আর ইট ইজ মাই কনসিড সান্ত্বনা দিচ্ছে, গোস্ত হচ্ছে, গোস্ত হইলে একটু দেরি অত থেকে খেতে দিব, মা গো না খেয়া তো আর কতদিন থাকবো, মা পেটের যন্ত্রণা বাঁচি না, ছটফট করে। এই দৃশ্য দেখে ওমর ঠিক থাকতে পারলাম না। ও মহিলা তুমি কই থেকে এসেছিলাম? আরবের বাদশাহ, অর্ধ দেশের বাদশাহ ওমরের কাছে আসছিলাম, ওমরের কাছে যাইতে পারি নাই, কয়েকদিন যাবৎ পথ হারা হয়ে গেছি, জঙ্গলে জঙ্গলে থাকি, পানি খেয়ে বেঁচে আছি, বাচ্চারা কান্দাকাটি করে, সান্ত্বনা দেওয়ার জন্য এদেরকে পাথরে নিয়ে নাড়াচাড়া পৌঁছে যাতে ঘুমায় জায়গা। ওমর চোখের পানি রাখতে পারলেন না, সাথে সাথে তিনি চলে গেলেন কোথায়? রাজসিংহাসনে। আসলাম এই দায়িত্ব আমার, আমি যদি দায়িত্ব পরিপূর্ণ না করতে পারি, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দেখছেন অর্ধ দেশের বাদশাহ কি কথা বললো, এর সাথে আইতেছে কথাটা পেছিনে, এর সাথে আইতেছে খালি গাড়ি ফুয়াইতে আগে দেখতাম এর সাথে, এরপরে আইলোকে খালেদা দিয়া খালি হেলিকপ্টার যাইতো, ফুয়াইতে শেষ। এইবেলা শেখ হাসিনা আইগেল 16 বছর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা করতো আইসি, আগে জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, আর আমাদের অর্ধ দেশের বাদশাহ খলিফা ওমর আমিরুল মুমিনিন কত মহৎ ছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন আয়াত নাজিল, তার ব্যাপারে কোরআন আয়াত নাজিল হয়েছে। আর রাসূল বলেছেন না আমার পর যে নবী হইতো তো ওমর হইতো, সুবহানাল্লাহ, আর নবী আসবে না, না বাদ আর নবীও, আর আমার পর আর কোনো নবী আর আসবে না, আল্লাহ রাসূলের ঘোষণা। ওমর গেছে সেখানে গিয়া বানাইছে, খাওয়াইছে, মা তুমিও খাও মা, কষ্ট করছো, আগামীকাল তুমি আমার সাথে দেখা করো রাজসিংহাসনে, আমিও থাকবো। ঠিক আছে। মহিলাতে গিয়েছে, পরদিন ওই সিংহাসনে গিয়া দিয়ে ওমর বসে রয়েছে, মহিলা মাপ চাইছে, মাপ তো আমি চাম, আমি বাদশাহ তোমার খোঁজ নিতে পারলাম না, তুমি আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ খান। দেখছেন, এই ছিল ইসলাম, এই ছিল ওমর, তেজস্বী ওমর। হাদিসে আছে ভূমিকম্প হয়েছিল মদিনায়, হাতে ছিল তলোয়ার, আবেগে বলছিল এই ভূমিকম্প, এত বড় সাহস, আমি ওমর বেঁচে থাকতে এই জায়গায় ভূমিকম্প, থেমে যাও, আল্লাহর হুকুমে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা এই যে এখানে কত লোক ছিল চলে গেছে, সবাই আর আসবে না, তাই না? মনে পড়লে একাগ্রস্ত মাঝে কলিজাটা ফাইটটা দেখা, তাই না? কি মামা? হাসাইলে ও লোক হয়ে গেছে গা, হাসাইতে গেছে, নপাড়াতে গেছে, ডহুরি, শামসুল হক বাসার, সিরাজুল বাসার, তাই না? সবাই চলে গেছে, আমরাও জামুগা। এই জন্য নামাজ আর ছাড়া যাইব না। কি আমি অনেকে বলছি, তাই মানে কয় ফরজ? 3 ফরজ। এইভাবে 3 বার করা, তারপর আপনি কি করলেন, তাই না? এই মাথাটা এই মুখ ধুইলেন, তারপরে এই যে হাতগুলো করলেন, এবার মাথায় করলেন, নামাজ হয়ে যাবে গা। কিন্তু নামাজ কিন্তু মাফ নাই। নামাজের কথা 82 বার বলছেন নাকি কোরআনের মধ্যে আছে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন। নামাজ পড়ো, রুকুকারীর সাথে রুকু করো, তাই না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ পড়লে বিভিন্ন অশান্তিতে বিরত রাখে। কিয়ামতের মধ্যে নামাজ হিসাবে ওয়াবতাগু ইলাইহি উসিলাতা ইন তারিক আবি ইলাল জান্নাত। আল্লাহ পাক নামাজের জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। যদি একটা ভালো জায়গা যদি ময়লা জমে যায়, দেখা যাচ্ছে একটা ভালো একটা তক্তা না কাঠ কই বা একটা বড় কপাট
বা বড় একটা প্লেট বা একটা থালা বা এক জায়গায় আপনি শুয়েছেন, যত পানি দেবেন পরিষ্কার হয়ে যাবে, ঠিক না? পরিষ্কার হয়ে যাবে। আপনার শরীরে ময়লা বাড়ছে, হাতে ময়লা বাড়ছে, যত দুইবার তত হাত পরিষ্কার হইব। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে পড়তে আপনার এশকে মহব্বত হবে। তাহাজ্জুদ নামাজ পড়বেন। আমি অনেক সময় বিভিন্ন স্পটে গেলে, বিভিন্ন সাংবাদিকরা গেলে আমি অনেক দাওয়াত দিই, তোমরা নামাজটা পুরো 5 ওয়াক্ত, কেমন নামাজ ছাড়া যাবে না। নামাজ হতে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলে বেহেশতের চাবি। কিয়ামতের নামাজের হিসাব আগে হবে। নামাজ যদি না পড়ে সেই বেনামাজি তাকে জানাজা দিতে না করছে। কিন্তু গ্রামে গঞ্জে শহরে অনেক আলেমরা সে ওয়াজ করে না। হাদিসে বলছে, একদম সহি হাদিস, আমি ইউটিউবে ছাড়মু, সারা বিশ্বকে জানাইতেছি, আলেমনার হক কথা বলবেন, এলে কিয়ামতের ময়দানে আগুনে কৃষিতে জিব্বা হারবে। নামাজ না পড়লে বেনামাজি জানাজা দিতে না করছে। এই ওয়াজ কেন করে না আলেমরা? কেউ কথা না, ঠিক না? নামাজ না পড়লে জানাজা দিতে না করছে, কত বড় কঠিন কথা কইছে। আমরের শিকা নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম। কিয়ামতের দিন, মুসিবতের দিন, আপনাকে নামাজের হিসাব আগে হবে, নামাজ পড়ছো কিনা। নামাজ আল্লাহ রাসূল বলে গেছেন, মৃত্যুর সময় নামাজ ছেড়ো না, নামাজ হলো তোমাদের বেহেশতের চাবি। নামাজ নামাজ নামাজ, মৃত্যুর সময় সে বলে গেছে নামাজ তোমরা ছাড়বে না। আর এই নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত না, কমাইতে 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 লাস্টে আনছে 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ আনছে? 5 শ্রেষ্ঠ উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ খালে দিলে পরে আল্লাহ পাক বলছে সেই জন্য 50 ওয়াক্তর আমল নামায় নেক দিয়ে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারাই আছেন সবাই কিন্তু কাদের মানুষ, এই ভাই মাটির মানুষ, দিনবেলা কাজ করে আলহামদুলিল্লাহ। মামা এত ব্যস্ত, পোলামা নিয়ে ব্যস্ত, পলায়ন ব্যস্ত, সদাই ব্যবসা, নজরুল মামা আরও ব্যস্ত, দুলু মামা ব্যস্ত, সবাই তো ব্যস্ত। সবাই তো আজ জানে যে আজকে বাৎসরিক জলসা, ইসলামী জলসা, এখানে যায় একত্রিত হই, মানে মিলন মেলায় একত্রিত হইলাম, তাই না? কোনো হাদিসে আলোচনা করলাম। ওই যে আমার অনেকে বলছে, হুজুর মেরাজে কোনো নামাজ, আমি না, আসসালাতু মেরাজুল মুমিন, আল্লাহ রাসূল মেরাজে গিয়ে নামাজ আনছে, তাই না? মুমিনের জন্য নামাজ, আসসালাতু মেরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য, মেরাজে গিয়ে নামাজ আছে। তো মাইক দেওয়া কে দিচ্ছে, ভাই সাহেব আজকে মেরাজের নামাজ না, আসবেন না, বেদাত বেদাত বেদাত। তখন আমি বলছি, ই যে শর্ট ব্রেন, সে হলে তার জ্ঞানের অভাব। এমনি তো আমার মসজিদে আসে না, কি মামা, ঠিক না? মামা জল মামা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমনি তো মানে মসজিদে আসে না, জামই না, মসজিদে তো এমনি আসে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এমনি তো মসজিদে আসে না, আর বেদাত বেদাত করে আইতে দেয় না। মসজিদে আসতো একমত কৌশলে নাকি নামাজের দাওয়াত দিতেন, ঠিক না? নামাজের দাওয়াত দিতেন, সূরা করা হয় না, আলহামদুলিল্লাহ সূরা হয় না, সূরা নাচ হয় না, সূরা ফালাস নাচ হয় না, এটা সূরা দরকার, তাশাহুদ জানার দরকার, দোয়াত কোনো জানার দরকার। মা বাবা খেদমত করো, অবিল ওয়ালিদাইনি ইহসানিন কুল্লাহু কাওলান কারিমা, মা বাবার সাথে উহা করিও না, তাদের সদ্য ব্যবহার করো। কোরআন হাদিসে আলোচনা করতো, আস্তে আস্তে টেকনিকে দাওয়াত দিত। এখন যদি কয় যা এমনি যাই না মসজিদে, মুত্তে না ফাইনে নামাজ পড়ি না, জামুই না, যা হুজুররা ভালো না, ঠিক না? এই জন্য হ্যাকমা আল্লাহ আগে হিগে দিন, আল্লাহ জানে। সূরা না হলে 125 নম্বর আল্লাহ বলছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা। আল্লাহ পাক বলছে হিকমত এবং কৌশলে দেখে নামাজের দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও, দিনের দাওয়াত দিতে গেছে। এই জন্য কার প্রতি রাগ করা যাবে না, বুঝায় বলতে হবে। আমার অনেক সৌদি দেখাই বলছে, দৌড় মিয়া বাংলাদেশে আইছি যেমন অন্ধকারে নামাজ পড়ি, কেন এই যে জোরে আমিন কয় না, হ্যাঁ রফায়দান করে না, তাহাজ্জুদ নামাজ পড়ি। আসলে আমি কি বাংলাদেশ ইমাম আবু হানিফা মাযহাবটা আমরা মানি বেশি তো হবে, তবে ইসলাম প্রতিষ্ঠিত কোন জায়গায় হয়েছে? মক্কা ও মদিনায়, নাকি খেয়াল নেবেন। ইসলাম প্রতিষ্ঠিত কোন জায়গায় হয়েছে?
মক্কা ও মদিনায়, সেখানে ওয়ালাইকুম সালাম, সেখানে কোরআন হাদিস নাজিল হয়েছে এবং তারা বিজ্ঞ আলেম বড় শায়েখ আছে মক্কা মদিনায়, তারা যে রেফারেন্স যেভাবে ওয়াজ করে আমাদের সেইভাবে মানতে হবে, হুকুম চলতে হবে, তাই না? এবং কোনো বানানো ফেতনা কিতাব দ্বারা পড়বেন, আমল করবেন, এটা ভালোমতো তদন্ত করবেন। কোরআন হাদিস কি বোঝে? ডিরেকশন দেওয়া গেছে নাকি? রাসূলকে কইছে যে আমি আবু বকর থিয়া গেলাম, কেউ মামা ওমরের থিয়া গেলাম, তিনি বলছে তোমাদের কাছে দুটো দিন রেখে গেলাম। তারা আমরাইন ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাহ, একটা কোরআন ও হাদিস। ওয়া তাসিবু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ রশিকে ধরে রাখো, তোমরা পৃষ্ঠ হবে না। দি হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, যে ব্যক্তি কোরআন হাদিস থেকে ছিটকে পারবেন সেই বিপদে পড়বেন। একদম পীর কথা, যে ব্যক্তি কোরআন হাদিস থেকে ছিটকে পারবেন সেই বিপদে পড়বেন। অর্থাৎ কোরআন হাদিস ধরে রাখবেন, যে ব্যক্তি কোরআন হাদিসে ছিটকে পাবেন সেই বিপদে পড়বেন। আমরা আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন পড়া। সবাই কোরআন পড়বেন, তর্জমা করতে চেষ্টা করবেন। আর নামাজ ছাড়া যে যেখানে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে এবং